neighborhood. This is the entrance, living. So can I just grab a name then? Okay, it's a nice, cute kitchen. It is. It's a nice Yes. size. Kitchen ta bhaloi ache. I prefer this electric gas chula. I don't like. আর এটা হচ্ছে কনজারভেটরি করে রেখেছে ওনারা। গার্ডেনটার সাইজটা সুন্দর, বুঝছো? এই যদি আমি মানে কিচেনে রাখতে না পারি একটু প্রবলেম না, এটা কেমন, তার মানে কিচেনটা ছোট, বুঝছো? আচ্ছা, তুমি কি উপরে যাবে? বাথরুমটা দেখে যাও। কিচেনের সাথেই হচ্ছে এই যে বাথরুমটা। কিচেন থেকে বের হয়ে একটা মাত্র রুম, সেকেন্ড রিসেপশন নাই। আচ্ছা, আর এই ঢোকার পরে এই যে স্টেয়ার্স, এই যে এখানে একটা উইন্ডো আছে, তো বাসায় যথেষ্ট আলো বাতাস। হ্যাঁ, ও থার্ড বেডরুম ডার্লিং, অনেক ছোট। সেকেন্ড বেডরুমটা অনেক ছোট, অনেক ছোট। আর দিস ইজ দ্য মাস্টার বেড। এখন যে বাসায় আছে কত বড়। হ্যাঁ, থাকে ওনার কাজে গেছে। এটা আমাদের হবে না। এখানে যে জানলাটা আছে না, সিঁড়িতে জানলা থাকলে আমার এত ভালো লাগে, কিন্তু এই রুমে আমার ছেলে তো ডার্লিং জায়গা হবে না। গার্ডেনটা আমার খুব ভালো লাগছিল, মানে ছোটখাটো মানুষের বড় লম্বা গার্ডেন। আই জাস্ট কনস্ট্যান্ট সিঙ্গেল বেড ফেললো এতটুকু হবে, তারপরে পড়ার টেবিল এখানে কোনো জায়গা নাই। আচ্ছা, চলো, এটা হবে না আমাদের দ্বারা। দেখি চিন্তা ভাবনা করে তারপরে, তাই না? এই ইংল্যান্ডের বাসা সব এরকম মটমট করে, কারণ এটা খোলার পরে কোনো স্পেস থাকবে না, এই জন্য এই যে এই দরজা। আচ্ছা, আসো চিন্তা করি এটা নিয়ে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। অনেক সুন্দর, বাট আমরা একটু চিন্তা ভাবনা করব এবং আরো কিছু বাসা দেখব। আজকে আরেকটা বাসা দেখতে এসেছি। বিউটিফুল নেইবারহুড এগেইন। লুক এট অল দিস হাউসেস। ওই যে আমার হাবি আসিতেছেন, দেখি পারমিশন দিলে বাসার ভেতরটা দেখাবো। ব্যাকইয়ার্ড। শোনো, এই গ্যারেজে তুমি পিছন দিকে ঢুকতে পারবে। এটা লো মেনটেনেন্স গার্ডেন। হ্যাঁ, গ্যারেজ। ওইদিকে গাড়ি তুমি ধরো ইংল্যান্ডের বাইরে কোথাও চলে গেলে, বুঝছো, গাড়িটা ঢুকায় রেখে গেলা। দেখি তো আমি গ্যারেজের ভিউটা ওই দিক থেকে পরে দেখবো না। এই যে এইদিকে নাকি এইদিকে আমরা বুঝতে পারছি না, পরে ভিডিও দেখে চিন্তা করবো। আচ্ছা, আসো বাসার ভিতরটা দেখে আসি। Yes, I like electric these things, and because it's easy to clean. This is the front room size. Okay, height is not too much high. এই দিকে ঢোকার পরে এখানে গ্যাস, ইলেকট্রিক। ঢোকার পরে এতটুকু স্পেস, দেন দেয়ার ইজ স্টেয়ার্স। তো সিঁড়িতে ওঠার পরে এই যে এখানে বাথরুমের সাইজটা ঠিক আছে। এটা মাস্টার বেডরুম, দেখি সেকেন্ড বেডরুম। এখান থেকে পুরো গার্ডেন দেখা যায়, বিগ উইন্ডো। বাসার হয়েছে হালত না, অনেকদিন ধরা হয় নাই। আর এটা বোধহয় মাস্টার। অনেক ঝকঝকা লাগে দেখতে। এই সাব্বিরের তো এরকম জায়গায় হবে না, এখানে কোনো খাটই বসবে না। থার্ড বেডরুম গুলা দেখলেই মনটা খারাপ হয়ে যায়, না হবে না। আচ্ছা, ইয়ে ফোন করে বলবো না, এখন ওইটা দেখে আসি। লোকেশনটা ভালো ছিল না, একদম আমাদের মানে বিজনেসের কাছে। ওকে, হলো না এটা। Okay, this is the front room. It's ছোট, very small. Okay, and after coming here, this is the kitchen and dining together. Come and see the dining space. Kitchenটা okay. The dining room, this is the dining. Small garden. 6 seater. Extent.
This is the extendable table, I think so. Yeah, it's like ours. So kitchen is it? Kitchen is okay. No problem. Cutting is okay. আচ্ছা, উপরে যাচ্ছি। বাসা পছন্দ হচ্ছে না, দেখে যায়। তারপরে বাথরুমটা খুবই সাইজ ঠিক আছে, বাথরুমের সাইজ ওকে ওকে। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই থার্ড বেডরুম বেশ বড় তো, হ্যাঁ, বুঝছো? থার্ড বেডরুমটা বেশ বড়। এটা থার্ড বেডরুম না, এটা ফার্স্ট বেডরুম। না না, এই পিছনে গার্ডেনের ভিউ যেটা, সেটা থার্ড বেডরুম হয়ে থাকে। ওকে, এন্ড দেখি, ও মা, হোয়াট ওয়াজ দ্যাট? এই যে এটা হলো থার্ড বেডরুম। This is third bedroom. ও, থার্ড বেডরুম সামনের দিকে। আচ্ছা, এটা ফার্স্ট বেডরুম, বুঝছো? বাথরুমটা ঠিক ছিল, বাথরুমটা সুন্দর সিমসাম, যেরকম লাইক করি ঠিক সেরকম। ইটস এ গুড সাইজ টয়লেট। তবে সুবিধা ছিল একদম বাসার সামনে হলো বাস স্টপ। Thank you. ওকে, অ্যানাদার ফেইলার প্রজেক্ট। এই বাসা হলো না। এইদিকে ঢুকে ড্রয়িং, এই যে কিচেন। আজকে আরেকটা বাড়ি দেখতে আসছি। নেইবারহুডটা বেশ নাইস। আমি জানি না তারা বাসার ভিতরে ফিল্মিং করতে দিবেন কিনা, না দিলে কিছু করার নেই। আর আমার ফ্যামিলিও যে গাড়ির ভিতরে বসা। বেশ শান্তশিষ্ট নেইবারহুড। ম্যাক্সিমাম বাসা যতগুলো আমি ভিউ দিয়েছি, আমি এবং আমার হাজব্যান্ড মিলি ভিউ দিয়েছি। এইটাই হচ্ছে প্রথম বাসা যেখানে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভিউ দিয়েছিলাম। সবার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু একটাই প্রবলেম ছিল, ব্যাকইয়ার্ডে একটা বড় গেট আছে এবং সেই গেটের ওই পাশে একটা রাস্তা আছে, এবং এটা আমার কাছে খুবই আনসেফ মনে হয়েছে। যদি ব্যাকইয়ার্ডের গেটের ওই পাশে আরেকটা বাসার ব্যাকইয়ার্ড হতো তাহলে মানে সেফ হতো, কিন্তু খুবই পছন্দ হয়েছিল। প্রত্যেকটা রুম বড়, তারপরে গার্ডেনটা সুন্দর পরিপাটি, অনেক কাজ করানো আছে। তারপরে হলো গিয়ে নিচে দুটা রিসেপশন, একটা হলওয়ে আছে বেশ বড়, কিচেনের সাথে ব্রেকফাস্ট এরিয়া আছে, মানে পছন্দ হওয়ার মতো বাসা ছিল। কিন্তু এই বাসাটা আমার মনের মধ্যে অনেক দিন গেঁথেছিল। শেষে আমি যখন ভাবছিলাম যে কি করব, এটা নিব নাকি নিব না, এরকম ভাবতে ভাবতে শেষে বাসাটা মানে চলে গিয়েছে, মানে আরেকজন নিয়ে নিয়েছে। কি আর করা, ভাগ্য বলে কথা, কপালে যেটা আছে সেটাই হবে। এবং আমি স্ট্রংলি বিলিভ করি যেটা আমার জন্য ভালো সেটাই আল্লাহ তাআলা আমার জন্য ঘটাবেন, বা আমার লাইফে সেটাই ঘটবে ইনশাল্লাহ। এই যে দেখুন কত সুন্দর গার্ডেন, অনেক কাজ করানো। গার্ডেনে আসলেই আপনার মনটা ভরে যাবে। এটা হচ্ছে একটা আউটডোর টয়লেট। এই যে দেখুন কত সুন্দর বাগান করেছেন। যার এই বাসাটা উনি অনেক শৌখিন, একজন ইংলিশ ভদ্রলোকের বাসা ছিল। তারপরে ভিডিও করেছি বলে সবাইকে দেখাতে পারছি। যতগুলো বাসা দেখেছি এইটার গার্ডেনটা সবচেয়ে সুন্দর এবং মানে খুব সুন্দর করে কাজকর্ম করানো। ওই যে পেছন দিকে ব্যাকইয়ার্ডের বড় গেট, এইটাই আনসেফ মনে হওয়াতে বাসাটা নেইনি। এই যে এখানে একটা বাসা দেখতে আসছি, এখন জানি না ভেতরে রেকর্ডিং করতে পারবো কিনা, লেটস সি। দিস ইজ দ্য নেইবারহুড। আমি এখন যাচ্ছি এই বাসার পেছন সাইডটা খুবই সুন্দর, পিসফুল একটা নেইবারহুড। মানে বাইরের কোনো গাড়ি এখানে বলতে গেলে ঢোকেই না। যা যা গাড়ি দেখা যাচ্ছে সবই হচ্ছে মানে যারা এখানে থাকে। এই বাসাটা দেখতে আসছি তো, একটু পিছনটা দেখে যাও, এদিকে আসো, সুন্দর আছে, এদিকে আসো। আই রিয়েলি রিয়েলি লাইক এই যে ব্যাকইয়ার্ডটা। যখন কোনো বাড়িতে এরকম বিয়ের গেট দেখবে তার মানে হচ্ছে এটা বাঙালির বাসা। পাকিস্তানিরা কখনো বিয়ের গেট সাজায় না, লাইটিংও করে না, তো এটা 100% একটা বাঙালির বাসা। পেছনটা তো ভালোই। এই বাসা না নাকি মাঝখানটা? হ্যাঁ হ্যাঁ, বাঙালির বিয়ে। ঢুকলাম।
এটা হচ্ছে ফ্রন্ট ড্রয়িং। আচ্ছা, একটা মাত্র রিসেপশন। এই হচ্ছে গার্ডেন। আই হেট দ্য গার্ডেন। নোপ, এই বাসা আমার হবে না। আই হেট ইট। ওকে, তারপর চিন্তা করতে হবে, কারণ বাজেটের ব্যাপার থাকে। Toilet's probably upstairs. It's not in the kitchen. Thank you. ঢোকার পরে এটা হচ্ছে ফ্রন্ট রুম। সাইজটা খারাপ না। ওকে, দেন দিস ইজ দি সেকেন্ড ওয়ান। এইদিকে দরজা আছে আরেকটা, বুঝছো? ইউ ক্যান গেট থ্রু। ওকে, এটা একটু বড় আছে, এদিকে আসো। এটা হচ্ছে সেকেন্ড রিসেপশন। অ্যান্ড দেন ইউ গো থ্রু হিয়ার। এই যে উপরে যাওয়ার সিঁড়ি, দ্যাট ওয়ে। একটা স্টোরেজ আছে এখানে, দেখি। ও, স্টোরেজটা মাশাআল্লাহ বেশ বড়। এটা হচ্ছে ডাইনিং। ভিক্টোরিয়া হাউসগুলো বড় হয়, বাট বাসাটা কিন্তু অনেক বড়, বুঝছো? এটা হচ্ছে ডাইনিং। ডাইনিং No, I don't. It'll be upstairs. Okay, and this is the kitchen. Okay. কিচেনের সাথে একটা বাথরুম আছে, অনেক বড় বাথরুম। এটা আমরা নিজেরা নিজের মতো করে নিতে পারবো, বুঝছো? অনেক বড় বাথরুম, বিগ উইন্ডো, মানে অনেক সম্ভাবনা আছে বাসাটায়, বুঝছো? লেটস গো আপস্টেয়ার্স। ওকে, উপরে যাচ্ছি। জানালা আছে। ভিক্টোরিয়ার বাসা তো একটু পুরনো পুরনো। এইদিকে এগুলো কোনো প্রবলেম না। এই রুমটা তো অনেক বড়, দেখে যাও। সেকেন্ড বেডরুমটা বেশ বড়, দেখো তুমি, দেখছো? এই কিউট, আমরা যেরকম পছন্দ করি না, বুঝছো? ছোটখাটো সিম্পল। ওইদিকে জায়গা আছে, ওই পাশ থেকে দেখা যাবে। এটা এই জায়গাটা সবারই এরকম থাকে, কিন্তু ওইদিকে গিয়ে স্কোয়ার, বেশ বড় রুম। পাশেরটা যাও দেখি। থাকে থাকে থাকে। এটা মাস্টার বেড। আর এই যে জানলাগুলা বেশ নিচু না ডার্লিং, এইটা আমার অনেক পছন্দ। উঠে জানলাটা এই পর্যন্ত, এখানে বসা যায়। বা প্রত্যেকটা রুম বড় বড়, বাসা অনেক বড়। এই তো গেল, প্যাসেজটাও কিন্তু বড়। এই হচ্ছে সিঁড়িটা এইরকম। আর এখানে হচ্ছে এই যে বাথরুম। এই বাথরুমটা যেহেতু হিটারটা মডার্ন, বুঝছো? এটাও কিন্তু বড়, এটাও বড়। গার্ডেন তো বেশি বড় না, তাহলে একটুখানি গার্ডেন। এটা কি ওই পাশে? শোনো, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ না, স্কোয়ার? এই যে যারা ঘর বানিয়েছে, এইরকমই এতটুকু জায়গা হবে এই পাশেও। আর আশা করছি এই গাছটা সামনের বাসার, আমি এত বড় গাছ পছন্দ করি না। ভিউয়ার্স, আজকের ব্লগের কয়েক জায়গায় বলেছি এই বাসার এইটা ভালো লাগেনি, ওই বাসার ওইটা ভালো লাগেনি, কিন্তু এরই মধ্য থেকে একটা বাসা হয়তো আমি চুজ করেছি। এখন আপনারা গেস করুন তো কোনটা নিয়েছি এবং কোন বাসাটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। প্লিজ লেট মি নো। আল্লাহ হাফিজ।